আচ্ছা, স্টার্ট হয়েছে। আমরা আজকে যে মডেলটা নিয়ে অ্যানালাইসিস করব সেটা হচ্ছে স্পাইরাল মডেল। আমার কথা শোনা যাচ্ছে ঠিকমতো? স্পাইরাল মডেল। জি স্যার। ক্লিয়ার? ওকে। এখন এই যে স্পাইরাল মডেল, এই মডেলটা একটু ডিফারেন্ট। এতদিন ধরে আমরা যে মডেলগুলো পড়েছি তার মধ্যে ম্যাক্সিমাম মানে আমি যদি মডেলগুলোর নাম বলি তাহলে ওয়াটারফল, ভি মডেল, ইনক্রিমেন্টাল মডেল, ইটারেটিভ মডেল এই ধরনের মডেলগুলো পড়েছিলাম। বাট স্পাইরাল মডেল একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? কারণ এটা ধাঁচটা আলাদা। এবার আমরা একটু দেখি কোথায় কোথায় এটা একটু ডিফারেন্ট। সো ওরা যেটা বলছে এই স্পাইরাল মডেলটা রেয়ারলি ইউজড হয়। ইউজড খুব রেয়ার হয় কিন্তু একটা ইম্পর্টেন্ট মডেল। ইউজ হয় কম কিন্তু যখন ইউজ হয় একটা ইম্পর্টেন্ট কাজে ইউজ হয়। ওকে, এরপর কি? ইটস এ মডেল দ্যাট ওয়ার্কস ফর প্রজেক্টস উইথ আনলিমিটেড বাজেট। তার মানে টাকা পয়সার কোনো সমস্যা নাই। ওর জন্য এই মডেলটা যখন ইউজ হবে তখন যে প্রজেক্ট গুলোতে এই মডেলটাকে আমি খাপ খাওয়াবো বা ফিট করাবো সেখানে বাজেটের কোনো ইস্যু থাকবে না। আমাকে বলে দেওয়া হবে যে হ্যাঁ, আপনার জন্য আনলিমিটেড বাজেট বা অনেক বেশি বাজেট, আপনি নিশ্চিন্তায় কাজ করতে থাকেন। অ্যান্ড প্রজেক্ট দ্যাট হ্যাজ হিউজ রিস্ক ফ্যাক্টরস। এখন আমাকে যখন বলা হয় আপনার টাকা পয়সার কোনো সমস্যা নাই, আপনার সময়ের কোনো সমস্যা নাই, আপনি যদি কাজ করতে চান করতে থাকেন, তাহলে সেখানে প্রোক্রাস্টিনেশন আসে কি আসে না? সেখানে প্রবলেম আসে কি আসে না? নাকি নাকি খুব আমরা খুব একদম মানে সবকিছু কনস্ট্যান্ট রেখে রেখে কাজ করি, কোনটা? না তাই স্যার, না? এটা প্রবলেম বেশি হবে স্যার। এটাতে প্রবলেম বেশি হয় যেহেতু আনলিমিটেড বাজেট, যেহেতু আনলিমিটেড টাইম, কোনো ফিক্স কিছু নাই। এই জন্য এটা রিস্ক ফ্যাক্টরটাও বেশি। দেখা যাবে আমি একটা একটা কাজের মধ্যে অনেক টাকা ইনভেস্ট করে ফেলছি, একটা পার্টের মধ্যে অনেক টাকা ইনভেস্ট করে ফেললাম, একটা পার্ট প্রোক্রাস্টিনেশনের কারণে হয়ই নাই। এই কারণে এখানে প্রচুর পরিমাণ রিস্ক থাকে। এখন এই রিস্ক, এই কথাটা, এই ওয়ার্ড, এই রিস্কটাই স্পাইরাল মডেলকে অন্যান্য মডেল থেকে সেপারেট করে বা অন্যান্য মডেল থেকে আলাদা করে ফেলে। কিভাবে করে আমরা এবার একটু দেখছি। ওকে, ফর এক্সাম্পল আমরা একটা হেভি লিফটিং সিস্টেম বানাতে যাচ্ছি। কার জন্য? ফর স্পেস শাটল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। ওই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের জন্য একটা হেভি লিফটিং সিস্টেম, মেকিং এ হেভি লিফট সিস্টেম ফর স্পেস শাটল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। আচ্ছা, এইটা কি একটা বিশাল বড় কাজ নাকি বড় কাজ না? কি মনে হয়? এটা কি আগের একটা ছোট ছোট সফটওয়্যার, ছোট ছোট সফটওয়্যার তৈরি করার মতো? না স্যার, এটা ছোট করে ছোট ছোট পার্ট করলে এটাতে হবে না স্যার, কারণ এটা তো অনেক। এক্স্যাক্টলি, এটা একটা হিউজ প্রজেক্ট, ঠিক আছে, একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট, হিউজ প্রজেক্ট। তো এই ধরনের প্রজেক্ট গুলোতে তারপর আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে। এনাদার এক্সাম্পল ক্যান বি অ্যাবাউট এ কোম্পানি নেম গ্যালাক্সি ইনকর্পোরেশন। ধরতে পারি গ্যালাক্সি নামে একটা কোম্পানি আছে। তারা কি চায়? এটা তো গেল হেভি লিফটিং সিস্টেমের একটা এক্সাম্পল দিয়েছে। এত বড় একটা কাজের জন্য স্পাইরাল মডেলকে চুজ করা যেতে পারে। এখন আসলে হচ্ছে একটা কোম্পানি আছে যার নাম হচ্ছে গ্যালাক্সি। এখন গ্যালাক্সিরা কি চায়? দেখো তারা কি চায়, তারা কি প্ল্যান নিয়ে আসছে। দে ওয়ান্টেড টু সেন্ড 6 ডজন স্যাটেলাইট ইন স্পেস। তারা স্পেসে 6 ডজন স্যাটেলাইট পাঠাতে চায়। 6 ডজন স্যাটেলাইট মানে কয়টা? ইন টোটাল কয়টা স্যাটেলাইট? এনি আইডিয়া? 6 ডজন সেভেন স্যাটেলাইট। 48 72 হয় না স্যার? 72 72। 72। চিন্তা করো একটা স্যাটেলাইট পাঠাইতেই কি অবস্থা, ওইখানে তারা 72টা স্যাটেলাইট পাঠানোর চিন্তা করছে। সো প্রজেক্টের ডেপথটা কত বড়। আচ্ছা, আর কি? আচ্ছা, তারা স্যাটেলাইট কেন পাঠাবে? তারা একটা সেলুলার বেস সিস্টেম তৈরি করতে চায়, একটা স্যাটেলাইট বেস সেলুলার সিস্টেম। কি বেস? স্যাটেলাইট বেস সেলুলার সিস্টেম তারা তৈরি করতে চায়। আচ্ছা, আমাকে একটা জিনিস কেউ বলবে, আচ্ছা এখানে এখানে একটা কথা বলি। স্যাটেলাইট বেস সেলুলার সিস্টেম ভালো কথা। ওরা কেন তৈরি করছে জিনিসটা? ওরা তৈরি করছে, ওরা বলছে যে রিমোট প্লেসেস লাইক ইভেন ইন অ্যান্টার্কটিকা ওয়ার ইউ ডোন্ট হ্যাভ এনি বিটিএস। বিটিএস হচ্ছে মোবাইল টাওয়ারের কথা ওরা বলছে। যেখানে আমার কোনো মোবাইল টাওয়ার নেই, ঠিক আছে, ইউ ক্যান স্টিল বি অ্যাবল টু কমিউনিকেট ইউজিং ইউর সেল। ওদের যে চিন্তাধারা, ওরা বলছে অ্যান্টার্কটিকার মতো জায়গায় আমাদের কোনো মোবাইল টাওয়ার নাই। আচ্ছা, মোবাইল টাওয়ার না থাকলে প্রবলেমটা কি? আমাদের যদি মোবাইল টাওয়ার না থাকলে অসুবিধা কোথায়? স্যার আমরা যে সেলুলার নেটওয়ার্ক থাকবে না তো স্যার। হ্যাঁ, নেটওয়ার্ক থাকবে না, তার মানে কি? কমিউনিকেশন করতে পারবো না, রাইট? জি স্যার।
কমিউনিকেশন করতে পারবো না। তাহলে ওরা যে বলছে আমরা স্যাটেলাইট পাঠাবো, স্যাটেলাইট পাঠানোর উদ্দেশ্যটা কি? এই কমিউনিকেশনে হেল্প করা নাকি? জি স্যার। নাকি এই স্যাটেলাইট দিয়ে তারা কি দিবে? জি স্যার, কমিউনিকেশনটা যেন করতে পারে রিমোট এরিয়া গুলাতে। এক্স্যাক্টলি, তারা একটা সেলুলার সিস্টেম দাঁড় করাবে, ঠিক আছে, যার ফলে স্যাটেলাইটের মাধ্যমে নেটওয়ার্ক পাওয়া পসিবল হবে নাকি? নেটওয়ার্ক পাওয়া পসিবল হবে। বোঝা যায় কি যায় না? জি স্যার, বুঝতে চাইছি। ওকে। অ্যান্টার্কটিকাতে কেন আমরা মোবাইল টাওয়ার পাচ্ছি না? আমি যদি একটু ছোট্ট করে অ্যান্টার্কটিকাটা জাস্ট দেখে আসি। অ্যান্টার্কটিকা জায়গাটা কিন্তু স্যার আহ বরফের জন্য। হ্যাঁ, অ্যান্টার্কটিকা দেখো, আমরা যদি একটু একটু দেখি, আমরা যদি শুধু এমনি অ্যান্টার্কটিকা লিখেও সার্চ দিতাম, তাহলেও দেখো এটার ইমেজ গুলো যদি দেখি, এখানে সমস্যা কি? হ্যাঁ, খালি সাদা সাদা। ল্যান্ড নাই স্যার, ল্যান্ড নাই স্যার। হম, ঠিক আছে, বরফ বরফ এরকম আর কি ব্যাপার স্যাপার। তো এই জন্য এই ধরনের প্ল্যান তারা নিয়ে আসছে, যে এই ধরনের জায়গাগুলোর জন্য যাতে আমরা কিছু একটা করতে পারি, যাতে সেখানে আমরা অ্যাটলিস্ট নেটওয়ার্কটা দিতে পারি, ইউজিং কি স্যাটেলাইট, স্যাটেলাইটের সাহায্যে যাতে আমি সেলুলার সিস্টেম বসাতে পারি। আচ্ছা, তো এই ধরনের প্রজেক্ট যদি আমরা করতে পারি, তাহলে হবে কি, যে ইউ আর নেভার আউট অফ নেটওয়ার্ক। তাহলে পরে যে আমরা যত রিমোট জায়গায় যাই না কেন, যত আমরা মানে একেবারে একদম যেখানে মোবাইল টাওয়ার নাই, এই ধরনের জায়গায় যাই না কেন, আমরা নেটওয়ার্কটা পাবো। তো এইটা কি একটা হিউজ প্রজেক্ট না? একটা হিউজ প্রজেক্ট নাকি না? এটার সাথে আমি নর্মাল সফটওয়্যারকে কম্পেয়ার করতে পারবো? নর্মাল সফটওয়্যার ডেভেলপমেন্ট এগুলোর সাথে হবে? না স্যার। স্যার হবে না কিন্তু। হবে না কিন্তু। এই ধরনের কাজগুলোতে ওরা কিন্তু এইটাকে বলছে যে আপনারা কি ইউজ করবেন, স্পাইরাল ইউজ করবেন। অ্যাজ ইউ ক্যান সি ফর দিস প্রজেক্ট, ওরা আরো কিছু এক্সপ্লেনেশন দিচ্ছে। অ্যাজ ইউ ক্যান সি ফর দিস প্রজেক্ট রিস্ক ওয়ার এনর্মাস। এত 72টা স্যাটেলাইট, এটাকে হ্যান্ডেল করা কি সহজ কথা নাকি? অবভিয়াসলি মাঝখানে অনেক অনেক প্রকার রিস্ক আসবে, টাকা পয়সার রিস্ক হোক, প্রজেক্ট ফেল করতে পারে, অনেক কিছু হতে পারে। তো এনর্মাস রিস্ক যেখানে থাকবে, সেখানে এই এই আমরা মানে নির্দ্বিধায় চিন্তা করে নিব যে উই কুড ইউজ স্পাইরাল। তারপর আর কি, নিডস এ হিউজ বাজেট, যেটার কথা আমরা একটু আগে বললাম, যে অনেক টাকা পয়সা থাকবে, কোনো টাকা পয়সার ঘাটতি নিয়ে চিন্তা করা যাবে না এত বড় প্রজেক্টে, ঠিক আছে। তারপর কি, নো পাবলিশ ম্যাটেরিয়ালস ওর এক্সপেরিয়েন্স ওয়ার্কার। এমন হতেই পারে যে আমি যখন এই রকম একটা বড় কাজকে স্টাবলিশ করব, এটার আগে কোনো পাবলিশ ম্যাটেরিয়াল নাই। আমি যে ওটা লিটারেচার রিভিউটাকে একটু পড়বো, যে আগের মানুষজন কি কি কাজ করে গেছে, এইরকম কিছুই নাই, কারণ এই কাজটা একেবারে নতুন। তার মানে আমাকে উই হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং, আমাকেই এটা সূচনা করতে হবে। তো এইরকম যদি কাহিনী হয়, এবং এমনও হতে পারে আমার এক্সপিরিয়েন্স ওয়ার্কারও নাই। এখন এই ধরনের কাজ, যেমন 72টা স্যাটেলাইট, এখানে কতই বা এক্সপিরিয়েন্স ওয়ার্কার পাওয়া যায়? সবাই কি আর স্যাটেলাইট নিয়ে কাজ করে নাকি? রাইট? আমি কি ভুল কথা বলছি? এটা কি সবার সবার কাজ? স্যাটেলাইট নিয়ে কাজ করা কি সবারই কাজ? নো স্যার, অনেক নাকি? এক্সপিরিয়েন্স লাগবে অনেক, অ্যাটলিস্ট। এক্স্যাক্টলি, অনেক এক্সপিরিয়েন্সের ব্যাপার, এই জন্য খুব বেশি মানুষও পাওয়া যায় না। তো এইটাও কিন্তু এই ধরনের ব্যাপার স্যাপার থাকলেও এই স্পাইরাল মডেলটাই বেস্ট। ঠিক আছে, যখন আমি এই জিনিসগুলো বুঝবো যে আমার প্রজেক্টে এরকম প্রবলেম আছে, তখন আমি সরাসরি স্পাইরাল মডেলে চলে যাব। আচ্ছা, রিস্ক উইল বি কামিং অ্যান্ড আইডেন্টিফাইড ওয়ান্স দ্য প্রজেক্ট কিকস অফ। তার মানে হচ্ছে আমি যখনই প্রজেক্টটাকে লাইভ করব, বা প্রজেক্টটা যখনই মানে ইমপ্লিমেন্টেশনে নিয়ে যাব, যখনই সেটা সেটা মানে এটা এটা হবে, মানে এক্সিকিউট হবে, তখনই হচ্ছে রিস্ক আসতে শুরু করবে আর কি। যখনই আমি এক্সিকিউট করা শুরু করব, তখনই বিভিন্ন ধরনের রিস্ক আমি পাবো। এই রিস্ক কথাটা কিন্তু স্পাইরালকে অন্যান্য মডেল থেকে ডিফার করে, স্পাইরালকে অন্যান্য মডেল থেকে আলাদা করে এই রিস্ক শব্দটা। তো এটা আমরা ভালোভাবে বুঝে রাখবো। আচ্ছা, তো এইটুকু অংশ আমরা আমরা দেখলাম যে কেন আমরা বা কখন আমরা স্পাইরাল মডেলকে আমরা চুজ করব। আচ্ছা, এবার আমরা সরাসরি চলে যাই, যে আরেকটা আরেকটা লাইন আছে এখানে, several million codes had to be written and you don't even have the stack overflow। এইসব প্রজেক্টে এমনও হতে পারে যে মিলিয়নস অফ কোড আমাকে লিখতে হতে পারে, ঠিক আছে, মিলিয়নস অফ কোড, অনেক বড় বড় লাইনের কোড লিখতে হতে পারে, এবং এর জন্য আমার স্ট্যাক ওভারফ্লো তো আমি কিছু পাবো না, ধরে নিচ্ছি। তাহলে এখানে রিস্কের নমুনাটা তোমরা দেখতে পাচ্ছ, কোনো পাবলিশ ম্যাটেরিয়াল নাই, কোনো এক্সপেরিয়েন্স ওয়ার্কার নাই, যে কোনো সময় রিস্ক আসতে পারে, মিলিয়নস অফ কোড, স্ট্যাক ওভারফ্লো তো কিছু নাই, এত রিস্ক নিয়ে আমি এই কাজটা করব। এবং এই জন্যই ওরা বলছে যখন এতগুলো রিস্ক থাকবে, আর কোনো মডেলের কথা চিন্তা করবেন না, সরাসরি স্পাইরালে চলে যাবে।
বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? জি স্যার।